একটা দেশ, একটা রাষ্ট্র, একটা সমাজ যদি উন্নয়নের দিকে যেতে চায়, মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে নেতৃত্বের মধ্যে দুইটা গুণের প্রয়োজন আছে। একটা গুণ হচ্ছে সততা, আর একটা হচ্ছে সাহসিকতা। কোন নেতার মধ্যে যদি সততা না থাকে, সে যদি নেতৃত্বের আসনে বসে, তাহলে সে মানুষের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি তৈরি করবে। কোন নেতার মধ্যে যদি সততা না থাকে, তাহলে সে গরিবের কষ্টার্জিত অর্থ ব্যয় করে তার সন্তানকে বিদেশে লেখাপড়া করাবে। যদি কোন নেতার মধ্যে সততা না থাকে, তাহলে সে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে সে ভারত এবং আমেরিকা, রাশিয়ার কাছে দেশকে বিক্রি করে দিবে। আর যদি সাহসিকতা না থাকে, তাহলেও সে বড় বড় পরাশক্তির কাছে নতজানু পররাষ্ট্রনীতি পেশ করবে। সাহসিকতা না থাকলে যে সমস্ত কর্পোরেট হাউস রয়েছে, বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের কাছে সে মাথা নত করে তাদের স্বার্থকে সে রক্ষা করবে আর জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিবে। এখন যদি আমরা খেয়াল করি, সততা এবং সাহসিকতা এই দুই গুণ বাংলাদেশে যে সকল নেতাদের মধ্যে রয়েছে, তার মধ্যে এক নম্বরে রয়েছে আমাদের মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেবের থেকে সাহসী এবং সততার গুণে সম্মানিত কোন নেতা বাংলাদেশে আপনি খুঁজে পাবেন না। মাওলানা মামুনুল হক লক্ষ কোটি টাকার বিক্রি হয় না, সে দেশের স্বার্থ, ইসলামের স্বার্থ রক্ষা করার জন্য বছরের পর বছর জেল খেটেছেন। মাওলানা মামুনুল হকের সাহসিকতা এমন, সে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারেন, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেন, রাশিয়ার চোখে চোখ রেখেও কথা বলতে পারে। এখন আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কোন নেতার নেতৃত্বে কাজ করবেন। এবং মাওলানা মামুনুল হকের থেকে জ্ঞানী, উভয় শিক্ষায়, মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষা, উভয় শিক্ষায় জ্ঞানী এরকম নেতা আপনি বাংলাদেশে খুঁজে পাবেন না। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, দ্বিতীয় কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা প্রতীক নিয়ে সারা বাংলাদেশে আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন। টেকনাফ থেকে তেতুলিয়া খেলাফতের আওয়াজকে উচ্চ করতেছে। এই খেলাফত কি? ইসলামী রাষ্ট্র কি? ইসলামী রাষ্ট্র মানেই হলো রাষ্ট্রের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। ইসলামের অপর নাম হলো ইনসাফ। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, ইসলামের কোনো বিকল্প নাই। আপনারা বিভিন্ন সমস্যায় কোর্টে যান, আইন আদালতে যান, গিয়ে আপনার অধিকার আদায়ের জন্য বছরের পর বছর কোর্টের বারান্দায় ঘুরতে হয় না? জেলে আপনার উকিল ধরতে হয়, জেলে আপনার ঘুষ দিতে হয়, এর মাধ্যমে আপনার ইনসাফ পাইতে হয়। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তাহলে একটা ইতিহাস বলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন বিচারকের কাছে এক ইহুদির বিরুদ্ধে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসক, কিন্তু ফয়সালা হয়েছে ইহুদির পক্ষে। ইহুদি এটা দেখে ইসলাম গ্রহণ করেছে। একজন শাসকের বিপক্ষে বিচারক রায় দেয়। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারককে বলেছিলেন, হে বিচারক, তুমি যদি আমার শাসকের এই প্রভাবের কারণে আমার বিরুদ্ধে বিচার না দিতে, আমার পক্ষে দিতে, তাহলে তোমার কল্লা আমি ফেলে দিতাম। এটাই হচ্ছে ইসলাম। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তাহলে স্বজন প্রীতি দূর হবে। এই ইসলাম